উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত আমার মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের পর্দানিশীন সম্মানিত আমার যাকিরা শাকিরা আবেদা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকে এই পবিত্র দিনে ঈদুল আজহার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে এই পর্যন্ত হায়াত বৃদ্ধি করেছেন। এই জন্য সে মহান মালিকের দরবারে একবার কালিমাতুর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে একটা তাকবীর শিক্ষা দিয়েছেন, যে তাকবীরের মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ তাআলার বড়ত্বকে স্মরণ করে থাকে। সে তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং এই তাকবীরটা গতকাল ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে প্রতিটি মুমিনের উপরে একবার জোরে, পুরুষ হলে জোরে আর মহিলা হলে আস্তে এই তাকবীরটা বলা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকবীরের উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজ মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ আনন্দের দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا। পৃথিবীর শুরু থেকে নিয়ে, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিন মুসলমান এবং প্রত্যেকটা বিজাতি সকলের জন্য আল্লাহ তাআলা একটা আনন্দের দিন রেখেছেন, ঈদের দিন রেখেছেন। এবং রাসূল বলতেছেন, এবং এই কুরবানির ঈদ এবং রোজার ঈদ অথবা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এটা হচ্ছে আমাদের আনন্দের দিন। এটাতে একমাত্র আমরাই আনন্দ করব। মুহতারাম হাজিরিন, ঈদুল আজহাতে শুধু কি আমরা আমাদের পশুগুলোকে কুরবানি করব, না আমাদেরকে অন্য কিছু কুরবানি করতে হবে? যেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনার প্রান্তরে নিয়ে গিয়েছিলেন জবের উদ্দেশ্যে, সেদিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আপন পিতাকে, ইয়া আবাতি ফাআল মা তুকমাল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে যে ঘুমের ঘোরে স্বপ্নের মাধ্যমে আমাকে জবের জন্য আদেশ করেছিলেন, সে আদেশটাকে আপনি অক্ষরে অক্ষরে পালন করুন। আমার এখানে কোনো মতবিরোধ নেই, আমার কোনো মতামত জানার প্রয়োজন নেই। আল্লাহর আদেশের পরে আমার মতামতের কোনো দাম থাকতে পারে না। আপনাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আমি সন্তান ইসমাঈলকে আপনি জবে করতে হবে। আল্লাহর এই হুকুমের সামনে আমার গর্দানটাকে, আমার মাথাটাকে আমি বাড়িয়ে দিলাম, আপনি আমাকে জবে করে আল্লাহর হুকুমকে আপনি পরিপূর্ণ পালন করুন। সেদিন ইসমাঈল আলাইহিস সালাম যেমন করে নিজেকে আল্লাহর হুকুমের সামনে উৎসর্গ করে দিয়েছেন, যেমন করে নিজের আনন্দ উল্লাসকে
নিজের জীবনটাকে, নিজের মাথাটাকে সবকিছু আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিয়েছেন। আল্লাহর হুকুমের সামনে আমার কোনো দাম নাই। এই ত্যাগ, এই তিতিক্ষা, এটাই আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির মাধ্যমে এই ত্যাগ তিতিক্ষার যেই ফজিলত, ত্যাগ তিতিক্ষার যে আনন্দ, সেটাই শিক্ষা দিয়েছেন। তাহলে শুধু পশু কুরবানি করে আমরা আমাদের দায়িত্ব পালন করব না, বরং আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে একটা পশুত্ব বসবাস করে থাকে, যার কারণে আমরা নফসানিয়তের ধোঁকায় পড়ে বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, দুনিয়াবি বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই কোরবানির মাধ্যমে পশু কোরবানির পাশাপাশি আমার হৃদয়ের নফসের পশুকেও আমি কোরবানি করতে হবে, এটাই আমাদেরকে কোরবানি শিক্ষা দিয়ে দেয়। আজকে ঈদুল আজহা আমাদেরকে এই শিক্ষাটাই গ্রহণ করতে হবে। এই শিক্ষাটাই আমাদেরকে নিতে হবে যে শুধু পশু কোরবানি নয়, বরং আমাদের দিলের নফসের পশুকেও আমরা কোরবানি করতে হবে। মুহতারাম হাজরিন, এই নফসকে কোরবানি করে দেওয়া, নিজেকে আল্লাহর জন্য কোরবানি করে দেওয়া, যুগ যুগ ধরে অনেক সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, তারা এভাবে আল্লাহর হুকুমের সামনে নিজেকে নত করে দিয়েছেন, নিজের মাথাটাকে নত করে দিয়েছেন। চতুর্থ হিজরিতে সফর মাস চলছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কওমের কাছে, বিভিন্ন গোত্রের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে পাঠাচ্ছেন সাহাবায়ে কেরামকে। তারই ধারাবাহিকতায় বনু আমের গোত্রের আমের বিন তুফাইল, সে ছিল বনু আমের এই গোত্রের সর্দার ছিল। তাকে দাওয়াত দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বিন মিনহালকে চিঠি নিয়ে তার কাছে পাঠালেন। যখন হারাম বিন মিনহাল আমের গোত্রের প্রধানের কাছে চিঠি নিয়ে গিয়েছিল, আমের গোত্রের প্রধান এই চিঠিটা দেখা মাত্রই চিঠিটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল, রাসূলের দাওয়াতকে গ্রহণ করে নেয়। এই হতভাগা শুধু এটার উপরেই ক্ষান্ত হয় নাই, বরং তার একজন দরবারি লোক ছিল জব্বার ইবনে সালামা। এই জব্বার ইবনে সালামাকে আদেশ করেছিল, যেই লোকটাকে, যেই মুসলিমের পক্ষ থেকে আমার কাছে চিঠি নিয়ে এসেছে, তাকে বর্ষা মেরে হত্যা করো। পিছন থেকে জব্বার সে বর্ষা নিয়ে ওই আল্লাহ রাসূলের সাহাবীর পিঠের মধ্যে এভাবে মারলো, আর পিছন থেকে বর্ষা এসে বুক দিয়ে বের হয়ে চলে আসলো। সেখানে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার সময় তিনি একটি বাক্য উচ্চারণ করেছিলেন, আল্লাহু আকবার, ফুস্তু ওয়া রাব্বিকাল কাবা। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর কসম করে বলছি, যা আমি আল্লাহর রাস্তায় নিজের জানটাকে কুরবান করে দিয়ে আমি সফলতার সর্বোচ্চ সিঁড়িতে আরোহণ করেছি। আজ আমি সফল হয়ে গিয়েছি। আজ আমি আল্লাহর রাস্তায় নিজের জানটাকে, নিজের প্রাণটাকে কুরবান করে দিয়ে আমি ব্যর্থ হইনি, বরং এখান থেকে আমার সফলতার প্রথম ধাপ শুরু হয়েছে। এরপরে আল্লাহ তার ধাপে ধাপে আমাকে সফলতা দান করবে। তাহলে এই দুনিয়া, এই আনন্দ উল্লাস, এই ভোগ বিলাস, এটা সফলতা নয়। সাহাবীর এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম, বরং আল্লাহর রাস্তায় নিজেকে কুরবান করে দেওয়া, আল্লাহর রাস্তায় নিজেকে শেষ করে দেওয়া, এটাই আমার জন্য সফলতা। আল্লাহ তাআলা যেহেতু একটা পশুর মাধ্যমে আমাকে এই শিক্ষা দান করেছেন, যেই পশুটা যেভাবে আল্লাহর জন্য আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাটাকে নত করে দিয়েছে, যেভাবে আল্লাহর জন্য তার জানটাকে বিসর্জন করে দিয়েছে, আশরাফুল মাখলুকাত হিসাবে প্রত্যেকটা মুমিনের উপরে এটা কর্তব্য, এটা ফরজ। আল্লাহর হুকুম যখন চলে আসবে, এই পশুর পরিবর্তে যদি আল্লাহ আজ আমাকে হুকুম করে আমাকে কুরবান হতে হবে, তাহলে আল্লাহর হুকুমের সামনে আমাকেও কুরবানি করতে হবে, আমাকেও কুরবানি হতে হবে। কথা ঠিক নেই? এই জন্য দিলটাকে তৈরি করতে হবে, নরম করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই পশুর মাধ্যমে আমি আমার মনের পশুটাকে কোরবানি করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবার নিয়মটাকে খালেস করার তৌফিক দান করুন। একটা কোরবানি যখন আমরা করব, কোরবানির সর্বপ্রথম যেই লক্ষ্য উদ্দেশ্য, সেটি হতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
আমার আপনার প্রত্যেকটা আমল কবুল হওয়ার পেছনে আমার আপনার প্রত্যেকটা আমল কবুল হবে শুধুমাত্র আমার নিয়ত যদি খালেস হয়। নিয়ত যদি খালেস না হয় তাহলে আমার আপনার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা যেই পশু কুরবানি করতেছ, এই পশু কুরবানির রক্ত মাংস আমার কাছে কোনো কিছুই পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে আমাদের যে রক্তগুলো, আমাদের যে পশুর গোশতগুলো, এগুলো পৌঁছায় না। তাহলে কি পৌঁছায়? আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলতেছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরকে আল্লাহ তাআলা দেখেন। অন্তর কি বলে, অন্তরটা কি চায়, সেটাই আল্লাহ চান। আল্লাহ তাআলা গোশতও খান না, আল্লাহ রক্তেরও প্রয়োজন নেই। তোমার পশু তুমিই খাও, তবে তোমার অন্তরে তাকওয়া কতটুকু আছে আমি আল্লাহ এটা দেখতে চাই। আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন, এভাবে আমি তোমাদেরকে সঠিক পথের দিশা দিই, তোমাদেরকে সঠিক পথ দেখাই, যাতে করে আমি যারা সৎকর্মশীল রয়েছে, যারা নেককার রয়েছে, যারা তাকওয়াবান রয়েছে, তাদেরকে আমি পুরস্কৃত করতে পারি। আরেকটা আয়াতের মধ্যে গত সপ্তাহে বলেছিলাম যে কোরবানি যখন আমরা করব, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ তাআলা এই কোরবানিকে কবুল করে নেন। শুধু তাই নয়, বরং কোরবানির পশুর প্রত্যেকটা ফসলের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নেকের ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্যই বলবো যে এই নেকিগুলো যদি অর্জন করতে হয়, নিয়তকে ইখলাস করতে হবে। নিয়তের খুলুসিয়ত যদি না থাকে, আমার লাখ টাকা দামের গরুও আমার জন্য বিন্দু পরিমাণ সওয়াব বয়ে আনবে না। এই জন্য আমাদেরকে ত্যাগ তিতিক্ষার পাশাপাশি ইখলাস অর্জন করতে হবে। হৃদয়টাকে আল্লাহর জন্য, আল্লাহর দিকে ফিরাতে হবে যে আল্লাহ, এই পশু কোরবানি করতেছি, এই পশু কোরবানির পিছনে আমার কোনো উদ্দেশ্য নাই, আপনি হুকুম করেছেন, এই জন্যই আমি কোরবানি করতেছি। এরপরে মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কুরবানি এটা কি? রাসূল বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরাম, এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুন্নতটা আদায় করেছেন, এজন্য তোমাদেরকে আল্লাহ তাআলা এই সুন্নতটা পালন করার জন্য বলেছেন। যদিও এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তবে যাদের উপরে সামর্থ্য আছে তাদের উপরে এই কুরবানি করাটা ওয়াজিব। এরপরে আমরা গত সপ্তাহে কুরবানির কিছু মাসালা আলোচনা করেছি। এই সপ্তাহে আমরা ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ মাসালা, যেগুলো আজকে আমাদের প্রয়োজন হবে, এই মাসালাগুলো আলোচনা করব। যেহেতু বছরে একটা দিন আমরা এইটা পালন করে থাকি, তো এই বছরের মাসালাগুলো আমরা আগামী বছর ভুলে যাই। কিছু কিছু মাসালা আমাদের মনে রাখা একান্তই প্রয়োজন, যে মাসালাগুলো আমাদের সবসময় জানা থাকে না। তার ভিতরে আমরা গত সপ্তাহে অনেকগুলো মাসালা আলোচনা করেছি। এই সপ্তাহে আমরা আলোচনা করব, সর্বপ্রথম আলোচনা করব জবেহের আহকাম। আমরা যে পশু জবে করব, জবেহের সুন্নত পদ্ধতি কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পশুকে জবে করতেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে, পশু যে জবে করব, পশু জবে করার পূর্বে আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এই পশুটা আমি আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য কোরবানি করতেছি। শুধুমাত্র আমি গোশত খাবো, এই নিয়তটা যাতে করে না থাকে। কোরবানির আগে মুহূর্তে হলে আমরা নিয়তকে পরিশুদ্ধ করে নিব। 2 নম্বর হচ্ছে, পশু জবেহের সময় আমরা নিজে জবে করার চেষ্টা করব। নিজের গরু অথবা নিজের পশু নিজেরাই জবে করা, এটা সুন্নত, উত্তম। আর যদি আমরা অন্য কাউকে উকিল বানিয়ে দিই, এটাও উত্তম হবে, অসুবিধা নেই। এরপরে জবের সময় নিজে উপস্থিত থাকা, এটা মুস্তাহাব। আমার পশু কুরবানি হচ্ছে, এখানে আমাকেই উপস্থিত থাকা, এটা মুস্তাহাব আমল। যদি কুরবানি দাতা
নারী হয়ে থাকে, মহিলা হয়ে থাকে, তখন পুরুষদের সামনে তার না আসাই উচিত। এরপরে জবেহের বিনিময়ে অর্থ দিবে, চামড়া গোশত দেওয়া এটা জায়েজ নাই। বিভিন্ন মাদ্রাসায় দেখা যায় অনেক ওলামায়ে কেরামরা জবে করেন, জবের সময় বলে যায় এই চামড়াটা আমাদেরকে দান করিয়ে। দেখা যায় এর বিনিময়ে তিনি জবের যে বিনিময়টা আছে ওই বিনিময়টা তিনি গ্রহণ করে নাই, এর বিনিময়ে তিনি চামড়া গ্রহণ করেছেন। কোনো ব্যক্তিকে জবেহের বিনিময় হিসাবে তাকে চামড়া দেওয়া এটা কোনোভাবেই জায়েজ নাই, বরং জবেহের জন্য যে বিনিময়টা আছে, যে অর্থ আছে, সেটা আলাদাভাবে আদায় করতে হবে। আর চামড়ার যে বিনিময় আছে সেটা আপনি যাকে ইচ্ছে তাকে দান করতে পারেন। এরপরে জবেহের সময় আরেকটা বিষয় খেয়াল রাখবো, যতটুকু সম্ভব হয় একটা পশুর সামনে আরেকটা পশুকে আমরা কোরবানি করব না। এরপরে আমাদের মাসালা হচ্ছে কোরবানির পশু এটা আল্লাহ তাআলার একটা মেহমান, এটাকে আল্লাহ তাআলার হুকুম হিসেবে আমরা কোরবানি করছি, এই জন্য এটাকে যতটুকু সম্ভব আমরা আপ্যায়ন করতে হবে। আল্লাহর মেহমান হিসেবে আমরা এটাকে ভালো করে খাওয়াতে হবে, ভালো করে একটু ঘাস টাস খাওয়াইয়া পানি পান করাই তারপর আমরা ইনশাআল্লাহ কোরবানি করব। এরপরে জবেহের সময় ছুরিটাকে একটু ভালো করে দাঁত দিতে হবে। বোতা ছুরি দ্বারা অনেক সময় জবে করতে গেলে পশু বারবার উঠে গেলে আমাদের অনেক সময় পশুর কষ্ট বেশি হয়, এখানে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি, বর্তমানে আমাদের দেশের সহ বিভিন্ন দেশের মধ্যে মেশিন দ্বারা জবে করার একটা প্রবণতা আসছে, মেশিনের মাধ্যমে সুইচ টিপ দিলেই মতনে আপনার গরু জবে হয়ে যায়, এটা জায়েজ আছে কিনা? এটা জায়েজ আছে, তবে আমরা যারা এভাবে জবে করে থাকি সুইচ টিপার সময় অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। যদি সুইচ টিপার সময় বিসমিল্লাহ না পড়ি এই পশু খাওয়া খারাপ হবে না। এরপরে পশু জবের সময় যদি আমরা একটা দোয়া পারি, দোয়াটা পড়বো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিনা আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এই দোয়াটা আমরা যারা পারি পড়বো, আর যদি আমরা না পারি শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলেই জবে করতে পারবো। জবেহের সময় 4টা রগ কাটতে হবে। কয়টা রগ? 4টা রগ। একটা হচ্ছে খাদ্যনালী, আরেকটা শ্বাসনালী, আর দুই পাশে 2টা মোটা রগ যেগুলো দিয়ে রক্ত বের হয়। এই 4টা আমরা কাটতে হবে। যদি 3টা কাটা যায়, একটা কাটা না যায়, তবুও কোরবানি হবে। তবে যদি 2-এর অধিক কাটা না যায় কোরবানি করা হবে না, জবে হবে না। এই অবস্থা যদি মারা যায় রক্তক্ষরণ হয়ে এই পশুটা মৃত হিসেবে ঘোষণা হবে, জবে হিসেবে ঘোষণা হবে না। এরপরে কোনো ব্যক্তি যদি জবের সময় মাথাটাকে আলাদা করে ফেলে, এটা হচ্ছে মাকরুহ। তবে এই পশু যদি কোনো ব্যক্তি জবের সময় মাথা আলাদা হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে, এই পশু খাওয়া হালাল হবে, তবে মাকরুহ হবে। আমরা অনেক সময় যারা কোরবানি করে থাকি, কোরবানির সময় প্রাণ বের হওয়ার আগেই আমরা হাত পাগুলো কাটা শুরু করে দিই, গরুর পাগুলো খোলা শুরু করে দিই। এটা নিতান্ত একটা অমানবিকতা। একটা পশুকে আপনি প্রাণ যাওয়ার পর্যন্ত সময় দিচ্ছেন না। 10 মিনিট দেরি হোক, আমরা ইনশাআল্লাহ পশুর প্রাণ পরিপূর্ণ বিসর্জন হওয়ার পরেই আমরা ইনশাআল্লাহ হাত লাগাবো, ছুরি লাগাবো। এছাড়া আমরা হাত লাগাবো না, ছুরি লাগাবো না। এটার দ্বারা পশুর অনেক বেশি কষ্ট হয়ে থাকে। এরপরে গরু, মহিষ সহ 5 প্রকারের যে সকল প্রাণী আছে এগুলোকে জবে করব। উটের ক্ষেত্রে জবে করা লাগে না। উটকে আমরা কোরবানি যারা করে থাকে তারা নহর করে থাকে, অর্থাৎ একটা উট দাঁড়িয়ে থাকে, একটা ছুরি দিয়ে এবং নিচ দিয়ে শুধু তার গলাটা কেটে দেয়, এর দ্বারাই জবে হয়ে যায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের জবেহের বিধান। এরপরে গোশতের বিধান। আমরা যে গোশতগুলো রয়েছে, গোশতগুলো কয় ভাগ করব, কিভাবে ভাগ করব? প্রথম কথা হচ্ছে, গোশতগুলো ভাগ করার সময় যদি আমরা শরীকে কোরবানি করে থাকি, তাহলে কোরবানির ক্ষেত্রে শরীক দাতা যতজন আছে এদেরকে আমরা মেপে সবগুলোকে আমরা দিতে হবে, গোশতগুলো দিতে হবে। যদি আন্দাজ করে বলি ঠিক আছে আমার সমস্যা নেই, আন্দাজ করে দিয়ে দাও, এটা কোনোভাবে জায়েজ হবে না। এই জন্য শরীকদেরকে আমরা মেপে দেওয়ার চেষ্টা করব। এখন প্রশ্ন জাগতে পারে যে গরুর পাগুলো আছে, পাগুলো তো সমান হয় না সাধারণত। 4 জন শরীক করে 4 জন 4টা পা পায়। এখন এই পাগুলো আমরা কিভাবে দিব? এখানে ওজন করার প্রয়োজন নেই, আমরা একটা একটা করে ভাগ করে দিলেই হয়ে যাবে। এরপরে পশুর 8টি বস্তু এমন আছে যেগুলো খাওয়া নিষেধ, যেগুলো খাওয়া যায় না। একটা হচ্ছে সাদা রগ, অর্থাৎ মেরুদণ্ডের পিছনের যে হাড়গুলো রয়েছে, হাড়ের ভিতরে এক ধরনের সাদা মগজ থাকে, রগের মতো থাকে সাদা সাদা, মোরগের অনেকে দেখেছেন, এগুলো খাওয়া যাবে না।
এরপরে অন্ডকোষ, পুরুষগুলোর অন্ডকোষ খাওয়া যাবে না। গুদুদ অর্থাৎ মাংসগ্রন্থি যেগুলো দেখবেন চামড়ার নিচে গোশতের উপরে উত্থিত কিছু গোশত থাকে টিউমারের মতো, এই গোশতগুলো খাওয়া যাবে না। এরপরে ফিট যেগুলো রয়েছে, অনেকে ফিট খেয়ে ফেলে, মনে করে এগুলো নাকি শরীরের জন্য ভালো হয়, সম্পূর্ণ খাওয়া এটা নিষেধ। এরপরে পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এরপরে প্রবাহিত রক্ত, জবের সময় যে রক্ত বের হয় এগুলোকে বলা হয় প্রবাহিত রক্ত। এখানে আমরা অনেকেই বুঝি না, গোশতের ভিতরে যে রক্তগুলো আছে এগুলো প্রবাহিত রক্ত নয়, এগুলো হারাম নয়। কোনো ব্যক্তি যদি গোশত না ধুয়ে খেয়ে ফেলে, না ধুয়ে যদি রান্না করে, এগুলো খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে প্রবাহিত রক্ত হচ্ছে জবের সময় রক্ত থেকে যে রক্তগুলো বের হয় এগুলো খাওয়া হারাম। গোশতের ভিতরে যে রক্ত, লাল রক্ত দেখা যায়, এগুলো খাওয়া হারাম নয়। এরপরে 8 নম্বর হচ্ছে মূত্রথলি। এই 8টা বস্তু আমরা খাবো না। তবে কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট হারাম এসেছে শুধুমাত্র প্রবাহিত রক্তের ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে হারাম আসে নাই, তবে খাবার নিষেধ করেছে। এরপরে গোশতগুলো আমরা 3 ভাগ করব। কত ভাগ? 3 ভাগ করার চেষ্টা করব। 1 ভাগ নিজের জন্য রাখবো, আরেক ভাগ আমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে দান করব, আরেক ভাগ যারা গরিব অসহায় দুঃখী রয়েছে তাদেরকে দান করব। আমরা এই ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছি। অনেক সময় দেখা যায় কোরবানি করেছি, একজন গরিব মিসকিন এসেছে আমার বাড়িতে, আমি তার সঙ্গে রাগ হয়ে যায়, গরম হয়ে যায়, এখন দিতে পারবো না, একটু দিয়ে তাকে আমরা ফার করে দিই, অপমান করার চেষ্টা করি। আপনাকে বুঝতে হবে যে এই ভাগটা গরিবের জন্য, এই ভাগটা মূলত ওই গরিবেরই ছিল। আপনার উচিত ছিল এই ভাগটা তার বাড়িতে পৌঁছে যাওয়া, এটা আপনার উচিত ছিল। তো সেক্ষেত্রে তিনি নিজেই চলে আসছেন আপনার বাড়িতে, তাহলে তার হক তাকে দেওয়াতে আপনার মতামতের পার্থক্য থাকবে কেন, আপনার কষ্ট লাগবে কেন? অবশ্যই তাকে তার ভাগ দিয়ে দিতে হবে। এই 3টা ভাগ করা মুস্তাহাব, ফরজ ও ওয়াজিব নয়। যদি কোনো ব্যক্তির আত্মীয় স্বজন বেশি থাকে, যে আমার আত্মীয় স্বজন বেশি, আমাকে গরিবদেরকে অত বেশি দিতে পারবো না, সেটাও পারবে। অথবা যদি কেউ চায় যে আমার ফ্যামিলিতে সদস্য অনেক বেশি, অল্প একটু গোশত আমার ভাগে এসেছে, আমরা নিজেরাই খেয়ে ফেলবো, তাতেও অসুবিধা নেই, খাওয়া যাবে, তবে এটা অনুচিত। কোরবানি যেহেতু আল্লাহর জন্য, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী ভাগ করা এটা উচিত। এরপরে আমার বাড়ির পাশে হয়তো বা কোনো অমুসলিম আছে, হিন্দু খ্রিস্টান আছে, এই হিন্দু খ্রিস্টানকে আমি গোশত দিতে পারবো কিনা? এটা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। অমুসলিমদেরকেও কোরবানির গোশত দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন আমাদের সবারই মনে রাখা উচিত, যে বিষয়টা আমরা অনেকেই গাফিল, 90% মুসলমানরা এটা নিয়ে গাফিল, সেটা হচ্ছে কোরবানির, যাকে আমরা শ্রমিক হিসাবে আমার বাড়িতে নিয়ে আসছি, তিনি আমার কোরবানির গোশতগুলো কাটবেন। আমরা অনেকে কি করি, যদি একদিন কোনো ব্যক্তি কোথাও কাজ করে কমপক্ষে 1000 টাকা পায় না? একজন যিনি মাটি কাটেন তিনি কমপক্ষে 1000 টাকা পায়। যিনি অন্য কাজ করেন তিনি 800-900 টাকা পান। আমরা কি করি, অনেক সময় যাকে আমরা শ্রমিক হিসেবে নিয়ে আসছি আমার বাড়িতে, তাকে আমরা 400-500 টাকা দিয়ে 2 কেজি গোশত দিয়ে দিই। তাহলে তারা বোঝা গেল কি, আমি তার প্রাপ্য তাকে না দিয়ে গোশতটা তাকে আমি বিনিময় হিসেবে দিয়েছি। টাকা কম দিয়েছি মানে কি, গোশত দিয়ে কথা বুঝিয়েছি, টাকা কম দিয়েছি, নাও গোশত নিয়ে নাও। তাহলে কোরবানির গোশত কোনো শ্রমিককে তার শ্রমের বিনিময়ে দেওয়া জায়েজ নাই। তাকে তার প্রাপ্য পুরোপুরি দেওয়ার পরে সেখান থেকে যদি আমার মনে চায় আমি কিছু গোশত দিব, মন না চাইলে দেওয়ার প্রয়োজন নেই। তবে যিনি শ্রমিক রয়েছেন তিনিও চাইতে পারবেন না যে টাকা একটু কম দিয়ে হলেও আমাকে 1 কেজি গোশত দেন। 1 কেজি গোশতের দাম 800 টাকা, 400 টাকা কম দিলে অসুবিধা নেই, অনেক এরকম বলে ফেলে, তবুও তাকে এর বিনিময়ে দেওয়া এটা জায়েজ নেই। এই জন্য আমরা তার যে শ্রমিক রয়েছে, শ্রমিকের ওই দিনের প্রাপ্য তাকে দিয়ে যদি আমরা গোশত যতটুকু পারবো ততটুকু দিব। তবে আমার পরামর্শ হচ্ছে, তিনি শ্রমিক, তার ঈদটাকে আপনার বাড়িতে ছোট করে দিয়েছেন, তার বাড়িতে নিজের ফ্যামিলি সব কিছু ছেড়ে দিয়ে আপনার বাড়িতে আসছেন, আপনি তাকে একটু সম্মান করিয়েন। এটা করা উচিত না? এটা তাকে আমি আধা কেজি 1 কেজি গোশত দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম, একটা লোক আমার বাড়িতে এতক্ষণ পর্যন্ত শ্রম দিল, তাকে আমি একটু সম্মানিত করলাম, বিনিময় না দিয়ে হোক আমরা কমপক্ষে সম্মান দেওয়ার চেষ্টা করব। এরপরে এই হচ্ছে আমাদের গোশতের বিধান। এরপরে চামড়ার হুকুম। আমরা চামড়াগুলো কি করব? বর্তমান বাজারে আমাদের চামড়ার তেমন মূল্য দেওয়া হচ্ছে না। যখন জুতা কিনতে যাই, সামান্য একটু চামড়া দিয়ে তৈরি ওই জুতাগুলোর দাম 2000-3000 টাকা চলে আসে। একটা চামড়া, কত বিশাল একটা চামড়া, 400 টাকা 500 টাকা। এটা আমাদেরকে ছোট করা হচ্ছে, চামড়াগুলোকে ছোট করা হচ্ছে। এই জন্য বর্তমানে অনেক মাদ্রাসাগুলো, অনেক প্রতিষ্ঠানগুলো চামড়া উঠানো বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা চামড়ার যদি কোনো মাদ্রাসা অথবা প্রতিষ্ঠানকে দিতে হয়,
সবচেয়ে ভালো হবে কোনো প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া, এমনিতেই দিয়ে দেওয়া। অনেক মানুষকে দেখা যায় চামড়ার 3 ভাগের 1 ভাগ মাদ্রাসাকে দেয়, 2 ভাগ নিজের কাছে রেখে দেয়। কেন বলে আমার অনেক আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমি দিতে হবে। এখানে 400 টাকা নিয়ে আপনি কোন আত্মীয় স্বজনকে দিবেন? 400 টাকা একজন মাদ্রাসার শিক্ষক যখন আপনার বাড়ি পর্যন্ত চামড়ার জন্য আসছে, এই চামড়াটা বহন করে আবার মাদ্রাসায় নিয়ে যাবে, তার ইটটাকে রাস্তায় রাস্তায় রক্ত মাখা শরীর নিয়ে এসে কাটাইতেছে, আপনি সেখান থেকে আবার অর্থ নিয়ে নিতেছে। এই জন্য আমরা চেষ্টা করব কোনো প্রতিষ্ঠানকে যদি দিয়ে দিই, কোনো মাদ্রাসাকে, তাহলে আমরা পরিপূর্ণ চামড়া দিয়ে দিব। আপনি আপনার আত্মীয় স্বজনকে যদি দান করতে হয়, এত লাখ টাকা দামের গরু দিতে পারলেন, সামান্য কিছু যে আপনার আত্মীয় স্বজনকে দিতে পারবেন না, চামড়ার থেকে নিয়ে তাদেরকে দিতে হবে, এমন কোনো শর্ত আছে না। আচ্ছা, এরপরে যদি চামড়াগুলো আমরা বিক্রি করি, তাহলে এই অর্থ কি করব? চামড়া যদি নিজে চাই, নিজে খেয়ে ফেলতে পারবো। নিজে চামড়া যদি চাই, নিজে খেয়ে ফেলতে পারবো। চামড়া খাওয়া যায়, অনেকে মাথার চামড়া খায় না, খায়। তো শরীরের চামড়া যদি কেউ চায়, খেয়ে ফেলতে পারবো। অথবা আমি যদি চাই এটা আমি ব্যবহার করব, তাহলে এটাকে শুকিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। আগে যদি ব্যবহার করতে, এখন ব্যবহার করে না, তাহলে আমরা ব্যবহার করতে পারবো। তবে এটা বিক্রি করলে হুবহু ওই টাকা আমরা দান করার চেষ্টা করব, পরিবর্তন করার চেষ্টা করব না। 400 টাকা বা 500 টাকা, 600 টাকা, 1000 টাকা চামড়ার বিক্রির ওই টাকাটাই, যে টাকাটা আমি বিক্রেতা থেকে নিয়েছি, ক্রেতা থেকে নিয়েছি, সেগুলোই আমরা দান করার চেষ্টা করব, পরিবর্তন করব না। এরপরে মসজিদ মাদ্রাসা এবং মসজিদ মাদ্রাসার শিক্ষকদের বেতন, মোতামিম সাহেবের বেতন এবং মসজিদ নির্মাণের কাজে, মাদ্রাসা নির্মাণের কাজে, রাস্তা নির্মাণের কাজে কোনোভাবে এই চামড়ার টাকা ব্যবহার করা যাবে না। এটা একান্তই গরিব অসহায় মানুষের হক, এটা তাদেরকেই পৌঁছে দিতে হবে, অন্য কোনো কাজে এটা ব্যবহার করা যাবে না। এরপরে চামড়া যদি আমি চাই কাউকে হাদিয়ে দিয়ে দিতে পারবো, আমার ভাই বোন অথবা যে কেউ আছেন তাদেরকে আমি হাদিয়ে দিতে পারবো, এটা কোনো অসুবিধা নাই। এরপরে জাকাত ও চামড়ার মধ্যে পার্থক্য। জাকাতের টাকা নিজে খেতে পারে না, জাকাতের টাকা নিজে খেতে পারে না, তবে চামড়া নিজে খেতে পারবে, একটা পার্থক্য এটা। এই জন্য জাকাত আর জাকাতের হকদার যারা, তারাই চামড়ার টাকার হকদার, আমরা তাদেরকে তাদের হকগুলো পৌঁছে দিব। এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ মাসালা। এই মাসালাগুলোর বাইরে যদি আরও কারো জানার প্রয়োজন হয়, আমরা ইনশাআল্লাহ পার্সোনালভাবে জেনে নিব।